নেক্সট ওয়ান চলো দেখি দেখি এখানে হোয়াট ইফ আছে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এই যে হোয়াট ইফ এই যে দেখছো ওয়াও নাইস ওকে চলো এখানে দেখো অ্যাজ ইফ আছে লেট অ্যালোন আছে হ্যাভ টু উড রেদার অ্যাজ সুন অ্যাজ দেয়ার ইট হ্যাড বেটার ওয়াজ বর্ন হোয়াট ইফ এগুলো দিয়েই পরীক্ষায় আসবে দেখো উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন দা সুন্দরবন তার মানে আগেই বলেছিলাম যখন তুলনা করতে হয় যখন চয়েস আসে প্রেফারেন্স আসে তাহলে আমরা সবসময় কি ইউজ করি বলো প্রেফারেন্স আসলে আমরা কি ইউজ করি আমরা তখন ইউজ করে বসি উড রেদার আমরা কি ইউজ করি আমরা ইউজ করি উড রেদার তার মানে উই উড রেদার পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন দা সুন্দরবন তার মানে আমরা সুন্দরবন না গিয়ে বরং কক্সেস বাজারে বেড়াতে যাব আমরা সুন্দরবন না গিয়ে বরঞ্চ কক্সেস বাজারে যাব ভার্সেটাইল মানে বহুমুখী ভার্সেটাইল মানে বহুমুখী কমেন্টটা পরে আসছে দেখলাম ভার্সেটাইল মানে বহুমুখী তাহলে উই উড রেদার পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন দা সুন্দরবন ঠিক আছে কখন ইট হবে কখন দেয়ার হবে ভাইয়া বলে দিয়েছি বাবা ভাইয়া অলরেডি হ্যাভ টোল্ড ইউ ঠিক আছে তাহলে উই উড রেদার পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন দা সুন্দরবন আচ্ছা তারপরে দেখো The storm was raging violently তার মানে সাগরে অথবা ল্যান্ডে একটা স্টর্ম একটা ঝড় ভায়োলেন্টলি খুব বাজে ভাবে এটা তৈরি হচ্ছিল উই গট নট ড্যাশ ইট অ্যাভেইটেড খুবই ইম্পর্টেন্ট কিন্তু উই গট নট ড্যাশ ইট অ্যাভেইটেড একটু বেখাপ্পা লাগতেছে না একটু অন্যরকম মনে হচ্ছে না তোমরা অনেকে এটার উত্তর কি দিছো অ্যাজ সুন অ্যাজ ভেরি গুড তাহলে দেখো এই ক্ষেত্রে গট যেহেতু V2 এখানে অ্যাভেইটেড মানে প্রশমিত হওয়া অ্যাভেইট মানে প্রশমিত হওয়া এইটাও V2 তাই দুইটা ঘটনা একসাথে আছে উই গট নট ড্যাশ ইট অ্যাভেইটেড ঠিক আছে এখন আসলে উই গট নট হবে নাকি উই গট আউট হবে এখানে আউটও হতে পারতো তো আমি কি করি জানো আমি পরীক্ষার হলের কথা বলতেছি আমি এখানে ডিরেক্ট অ্যান্সার করব না আমি যদি হই আমি ডিরেক্ট অ্যান্সার করব না কারণ এই জিনিসটা যদিও বোঝাচ্ছে দুইটা ঘটনা তারপরেও আমি নিশ্চিত না যে এখানে অ্যাজ সুন অ্যাজই বসাবো কিনা আমি কি করব আমি পরের কোশ্চেনে চলে যাব ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ এটা পরীক্ষায় আসার মতো বোস্টফুল অফ মানে প্রাউড অফ মানে হচ্ছে প্রাউড অফ তাহলে বোস্টফুল অফ হিজ আঙ্কেলস তার মামা চাচাদের নিয়ে অনেক বেশি গর্ব করে হি টক্স ড্যাশ দে ওয়্যার দ্য মোস্ট পাওয়ারফুল এই যে আনরিয়াল পাস্ট তার মানে সে এমন স্টাইলে কথা বলে যেন তার কথাবার্তা বলার স্টাইল এমন যেন যে তারাই সবচেয়ে পাওয়ারফুল এই বাংলাদেশের তাদের চেয়ে বেশি পাওয়ারফুল কেউ নাই তার মানে এই যে অ্যাজ ইফ আছে আমি এখানে অ্যাজ ইফ লিখে দিব আমি এই বি নাম্বারটা রেখে দিব বি নাম্বারটা আমি উত্তর পরে করব আমি পরে কোশ্চেনে চলে যাব মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে অনেক দূর ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস আই ড্যাশ ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ এখন তুমি কি কলেজে না গিয়ে পারবা এখানে কি কোনো অপশন আছে কোনো অপশন কিন্তু নাই তার মানে তোমাকে হেঁটেই যেতে হবে কারণ তোমার যেহেতু বাসাটা অনেক 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 দূরে তার মানে আই হ্যাভ টু ওয়াক দেখতে পারছো তাহলে এখন কি ইজি লাগে না হ্যাভ টু হ্যাড বেটার তাহলে আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ আমার কলেজে যাওয়ার জন্য আমাকে একটা দীর্ঘ পথ বাড়ি দিতে হবে কথাটা বুঝতে পারছো তাহলে মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ আবার দেখো জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট রুরাল এখানে একটা অ্যাডজেক্টিভ গ্রাম্য কবি পল্লী কবি হি ড্যাশ ইন 1903 তার মানে হি ওয়াজ বর্ন আমরা একটু আগে শিখলাম টাইম আছে এখানে টাইম বা ইয়ার থাকলে 100% ওয়াজ বর্ন হি ওয়াজ বর্ন ইন 1903 তার মানে 1903 সালে সে তাম্বুলখানা নামে ফরিদপুরের একটা গ্রামে জন্মগ্রহণ করেন যারা ফরিদপুরের আছো ইউ মাস্ট বি প্রাউড অফ হিম
তোমরা অবশ্যই মানে তাকে নিয়ে গর্ব করতেই পারো যারা ফরিদপুরের আছো এখানে। তারপরে দেখো ড্যাশ ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রেভেটিং দ্য সিচুয়েশন। এই অ্যাগ্রেভেটিং মানে এই জিনিসটাকে আরো শোচনীয় করতেছে, তাহলে অ্যাগ্রেভেটিং মানে জিনিসটাকে আরো ঠেলা দিয়ে বাড়াচ্ছে, ঠেলা দিয়ে আরো বাড়াচ্ছে, ঠিক আছে। তাহলে লোডশেডিং ইজ অ্যাগ্রেভেটিং দ্য সিচুয়েশন, তাহলে ইট ইজ ভেরি হট টুডে। আমরা জানি যে সিঙ্গুলার ভার্ব বসে শুধুমাত্র ইটের ক্ষেত্রে। ইট ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ aggravating the situation. মারুফ cannot earn 50 marks, সে 50 মার্কও পেতে পারে না, let alone letter marks বা 80 marks। মানে যেই মারুফ 50 নম্বর উঠাতে পারে না, যেই মারুফের 50 নম্বর উঠানোর যোগ্যতা নাই, সে 80 মার্ক কিভাবে তুলবে? সে তো 80 মার্ক তুলতে পারবে না। হি ইজ এ স্টুডেন্ট অফ এভারেজ স্ট্যান্ডার্ড। এই তোমরা কি এই সিচুয়েশনটাকে চেঞ্জ করবে? প্রমিস করো আমাকে, এই সিচুয়েশনটাকে চেঞ্জ করবে তো তোমরা? তোমরা ধরো এখন 50ও পাও না, তোমরা ধরো এখনো 40 পাও, 45 পাও, তোমরা কি 80-র জন্য লড়বা? তোমরা কি 80-র জন্য লড়তে প্রস্তুত আছো? নিজেকে জিজ্ঞাসা করো, নিজেকে জিজ্ঞাসা করো যে ইয়েস পারবো, ইয়েস আমি করব, আমি লড়াই করব, আমাকে ইংলিশে এ প্লাস পেতেই হবে, ইংলিশে আমাকে এ প্লাস পেতেই হবে। ওকে, তাহলে আমরা এই লাইনটাকে ভুল প্রমাণিত করে ছাড়বো যে মারুফের জায়গায় নিজেকে কল্পনা করো। ধরো তুমি এখনো 50 মার্কই পাও না, হ্যাঁ লেট অ্যালোন 80 মার্কস, হ্যাঁ 80 মার্ক তো চিন্তাই করা যায় না। নো, I will get 80 marks ইনশাআল্লাহ, ঠিক আছে, আমরা পারবো, ঠিক আছে। ওকে ওকে, নেক্সট ওয়ান, ড্যাশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ। তাহলে বোঝার চেষ্টা করো, মেনি আমি গতকাল পড়াইছিলাম তোমাদেরকে, মেনি এর পরে কি বসে? প্লুরাল কাউন্টেবল নাউন। মাছের পরে কি বসে? আনকাউন্টেবল নাউন। মেনির পরে প্লুরাল কাউন্টেবল নাউন, মাছের পরে আনকাউন্টেবল নাউন। তাহলে দেয়ার আর, একটু আগে রুলসটা পড়লাম, দেয়ার এর পরে আর আছে কেন? কারণ এখানে প্লুরাল নাউন আছে। তাহলে দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। সামনে আম খাওয়ার দিন আসতেছে, তাই না? আম জাম কাঁঠাল খাওয়ার দিন। দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস। ফায়াজ সিমস টু বি উইক। এই যে বি এর পরে যে উইক, এই উইক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে ফায়াজকে উইক লাগতেছে। হি ড্যাশ কনসালটেন্ট এক্সপেরিয়েন্স ডক্টর, তার মানে হি হ্যাড বেটার, তার বরং কনসাল্ট করা উচিত, তার বরং কনসাল্ট করা উচিত একজন অভিজ্ঞ ডক্টরের সাথে। আমরা কিন্তু বন্ধুদেরকে এভাবে পরামর্শ দিয়ে থাকি যে দোস্ত তোর অনেক অসুস্থ লাগতেছে, তোর অনেক দুর্বল লাগতেছে, এই চল তো তোর একটা ডাক্তার দেখাইতে হবে, তোর বরং একটা ডাক্তার দেখালে ভালো হয়, তুই বুঝিস না কেন নিজের ব্যাপারটা। তার মানে কি? হ্যাঁ, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট হয়, ঠিক আছে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ফায়াজ সিমস টু বি উইক, হি হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর। মনে রাখতে হবে এই এক্সপেরিয়েন্সড ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এখানে এটা একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। দ্য রিভার ইজ কাম, কাম মানে শান্ত। দ্য রিভার ইজ কাম ড্যাশ উই সুইম ইন দ্য রিভার। টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপেরিয়েন্স। তার মানে নদীটা শান্ত। আচ্ছা, আমরা যদি নদীতে এখন সাঁতার কাটি কেমন হবে বলতো? এই যে কেমন হবে বলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। এই যে হচ্ছে হোয়াট ইফ, ঠিক আছে, এই যে হোয়াট ইফ, এই হোয়াট ইফ হচ্ছে এখানে বসবে। তাহলে দেখো হোয়াট ইফ এর পরে কোয়েশ্চেন মার্ক আছে, ইজি না? তাহলে হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, কি হয় আমরা যদি একটু সাঁতার কাটি? টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপেরিয়েন্স, বা সুইমিং ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপেরিয়েন্স। তার মানে এখন আমি একদমই নিশ্চিত যে এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। এখন আমি একদমই নিশ্চিত যে এখানে as soon as হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যত বেশি চিন্তা করবা, যত বেশি তুমি বুঝে উত্তর করার চেষ্টা করবা, তাহলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেটার হয়। তাহলে এখন আমি বলতে পারবো যে বি নাম্বারটা 100% as soon as, তার মানে উই গট আউট হবে, এখানে নট হবে না, এখানে গট আউট হবে। আসলে ওই জিনিসটা টাইপিং মিস্টেক ছিল, এখানেও না পরীক্ষায়ও। তাহলে উই গট আউট মানে আমরা বের হয়ে আসছিলাম as soon as it abated। তাহলে এটা একটু বাংলা বুঝাই দেই, বাংলাটা বোঝো। দ্য স্টর্ম ওয়াজ রেইজিং ভায়োলেন্টলি, তার মানে পুরো সিচুয়েশনটা খুব গন্ডগোল অবস্থায় ছিল এবং ঝড়টা
ঝড়টা খুব মারাত্মকভাবে ভয়ানক রূপ ধারণ করতেছিল, ঠিক আছে, মানে খুব বেশি হয়তো বজ্রপাত হচ্ছিল, খুব বাজে অবস্থা। উই গট আউট, আমরা বের হয়ে এসেছিলাম কোন এক জায়গা থেকে, as soon as it abated, অর্থাৎ যেই মুহূর্তে এটা শান্ত হয়ে গিয়েছিল, এইটার প্রকোপ যখন প্রশমিত হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল, তখনই আমরা বের হয়ে গিয়েছিলাম।